দ্য ডিবেটে আজকের আলোচনার বিষয় অবশ্যই এই মুহূর্তে নতুন করে বলার কিছু নেই, কারণ এখন যারা টেলিভিশন সেটের সামনে বসে আছে, যারা এখন দ্য ডিবেট দেখছেন, তারা কেউ বাজার সেরে ফেলেছেন অলরেডি, আবার কেউ হয়তো বাজারের ব্যাগটা নিয়ে বেরোবেন করছেন। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যে ছবিটা এই মুহূর্তে বাজার দরের যে ছবিটা বা বাজারে অর্থাৎ মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে মমতার যে টান, সেদিকেই আমাদের নজর থাকবে। কারণ এই মূল্যবৃদ্ধি রোধে ইতিমধ্যেই বাজারের টাস্ক ফোর্সের হানা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দাম কমার ইঙ্গিত বাজারে, মমতার ধমকে রাতারাতি মূল্য হ্রাস কিভাবে সম্ভব? কড়া বার্তাকে তাহলে আরো আগে দেওয়া যেত না? আর রইল সুফল বাংলার কথা, তাহলে সুফলে কতটা ফল পাচ্ছেন ক্রেতারা? কৃষকরা দাম না পেলেও বাজারে চড়া দাম, এর দায় বা কার? প্রশ্ন তুলছেন বিরোধীরাও। সুফলে কি আদৌ ফল পাচ্ছেন ক্রেতারা? মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দাম কমার ইঙ্গিত, শুধু তাই নয়, বাজারে মমতার ধমকে রাতারাতি মূল্য হ্রাস। আজ সকাল থেকে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, 1 টাকা 2 টাকা কিছুটা হলেও তো কমছে। তাহলে প্রশ্ন হচ্ছে কিভাবে সম্ভব? আর যদি তিনি এটা জানতেন যে এটা সত্যি সম্ভব, তাহলে আরো আগে কেন এই কড়া বার্তা দিলেন না তিনি? সুফলে কি ফল পাচ্ছেন ক্রেতারা? কৃষকরা দাম না পেলেও বাজারে দাম চড়া, এর দায় কার? প্রশ্ন তুলছেন বিরোধীরা। দেখুন, সুফল বাংলার কথা আমরা বলছি, অন্তত সরকারি হিসেব অনুযায়ী, মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী 468টি সুফল বাংলার স্টল রয়েছে, যেখানে কলকাতা সংলগ্ন সুফল বাংলার স্টলের সংখ্যাটাই 378। কলকাতা সংলগ্ন সুফল বাংলার স্টল 378, আর কলকাতা ছাড়া অন্যান্য জেলায় সুফল বাংলার স্টল 90। তাহলে পার্সেন্টেজ বা পরিসংখ্যান বলে দিচ্ছে যে সত্যি কি সুফলে ফল পাচ্ছে গোটা রাজ্যের মানুষ। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেই even বলেছেন যে এই সুফল বাংলা স্টল, যেখানে বাজার দর যেখানে দাঁড়িয়ে আছে তার থেকে 10 to 15% কম দামে জিনিসপত্র বিক্রি করতে হবে, বিক্রি করবার কথা তিনি বলেছিলেন। কবে বলেছিলেন? 9 জুলাই নবান্ন থেকে যে বৈঠক তিনি করেছিলেন, 9 জুলাই কি বলেছিলেন তিনি একবার শোনাই। সুফল বাংলার স্টল নিয়ে কটা স্টল রয়েছে, কত দামে সুফল বাংলায় শাকসবজি বিক্রি হবে মানুষের সুবিধার জন্য, শোনাই একবার। সুফল বাংলা থেকে আমরা অনেকগুলো আউটলেটে 10 টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে। আমাদের বাংলা জুড়ে মোট 468টি সুফল বাংলা আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে 378টি এবং জেলাতে 90টি থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি 10 থেকে 15%, 10% থেকে 15% কম দামে পাচ্ছেন। সুফল বাংলায় এখন বাজার দরের থেকে কেজি প্রতি 8 টাকা কমে পেঁয়াজ বিক্রি করছেন। সুখসাগর বেশি করে বিক্রি করলে দাম হয়তো আরো কমানো যাবে। অর্থাৎ যে পরিস্থিতিগুলো সামনে এসছে, তাতে আজ সকাল থেকে বিভিন্ন বাজারের দিকে আমরা যখন নজর রেখেছিলাম, সেখানকার যারা বাজার করতে যাচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয় তরফের প্রতিক্রিয়াও আমরা সকাল থেকে আপনাদেরকে শোনানোর চেষ্টা করি। সকাল থেকে বিভিন্ন বাজারে আমাদের প্রতিনিধিরা ঘুরেছেন, সেক্ষেত্রে বাজার দর যেমন আমরা দেখেছি, তেমন ক্রেতা বিক্রেতা উভয় পক্ষের সঙ্গেই আমরা কথা বলেছি। ক্রেতারা কি বলছেন একবার শোনাই সংক্ষেপে। হ্যাঁ, সামান্য হলে হয়তো 5 টাকা 10 টাকা করে হয়তো কমে 3 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছেন, তারপরে কিছুটা হয়তো প্রভাব পড়েছে। এখানে কম দামে বিক্রি তো করা যায় অবশ্যই। এখন বাজার ছাড়া অনেকই দাম কমেছে, বাজারের থেকে অনেকই কমেছে, বাজার থেকে অনেকটাই কমেছে। সাধারণ বাজারে যা রেট তার থেকে একটু কম হচ্ছে। সেটাই তো প্রশ্ন, যে মমতা ব্যানার্জি উনি মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে, তো দিদি যদি বলে, দিদি যদি গরিব মানুষের পেটের দায় দেখে, তো উনি বললে যদি 5 টাকা 10 টাকা কমে, তো আমরা বললে তো কমছে না। না, মুখ্যমন্ত্রী সেটা মুখ্যমন্ত্রী যা নিয়েছে অনেকটাই করেছে, কিন্তু বাজার দরটা অনেকটাই কমছে আগের থেকে। আমি এটাই জানতে চাইছি, ধরুন মুখ্যমন্ত্রী স্টেপ নিল বলেই কমছে? না, মুখ্যমন্ত্রী স্টেপ না, মুখ্যমন্ত্রী যে স্টেপটা নিয়েছে সেটা অনেক আমরা সেটা স্যাটিসফাই হয়েছে, সেটাই বলছে। বিয়ে করার আমার ক্ষমতা আছে, আমি করছি, কিন্তু সাধারণের লোক সে তো অবভিয়াসলি আমরা তো টিভিতে দেখছি যে আলু চাষিরা পাচ্ছে 12 টাকা, বাজারে এসে 40 টাকা। তো ভারতবর্ষে কোন থেকে আসছে যেখানে 28 টাকা ট্রান্সপোর্টেশন কস্ট পড়ছে? বেশি দামের জিনিস যেমন আছে, কম দামের জিনিসও আছে, শুধু বেশি দামগুলোকে হাইলাইট করলে হবে না। পটল 80 টাকা, 100 টাকা, আবার 40 টাকাও আছে। আলোচনায় যাওয়ার আগে একবার শোনাবো বিক্রেতারা কি বলছেন। দাম কমাবে কি করে? চাষিরা দাম কম করলে কমে, যেখানে 250 টাকা বেগুন ছিল 100 টাকা এসছে।
সেটা কি এই 2-3 দিনের মধ্যে? হ্যাঁ, 3-4 দিনের মধ্যে হয়েছে। হচ্ছিল না কেন? বাজার যেরকম বিক্রি হবে সেরকম আমরা নিয়ে আসি। আচ্ছা, মানে এই যে বাজার যেরকম হবে সেরকম আমরা নিয়ে আসি। সেটা 2-3 দিনের মধ্যেই এটা হচ্ছে? 3-4 দিনের মধ্যে হয়েছে। আগামী দিনে আরো কমবে? আরো কমতে পারে, মাল আমদানি হলে কমবে। ঠিক এখান থেকে দাঁড়িয়ে একটা পরিস্থিতি তো কোথাও একটা আমরা নিশ্চিত হচ্ছি যে না, বাজার দর কিছুটা হলেও কমছে। দেখুন, আয়ত্তে আসুক, এটা আমরা সবাই চাই, কারণ আমাদের যা আয় তার থেকে ততোধিক যদি ব্যয় বা তার থেকে বেশি ব্যয় হয় তাহলে সংসার চালানোর, সমস্ত খরচ চালানোর সত্যিই চাপের মুখে পড়তে হয় প্রত্যেককে। এটা প্রত্যেকের জন্যই। টাস্কফোর্স তারা আজ মানিকতলা বাজার সেখানেও গিয়েছিলেন পরিদর্শন করতে। সেখান থেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কোলে তিনি ঠিক কি বলেছেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর বোধহয় অনেকটাই স্পষ্ট হবে আপনাদের কাছেও। শুনুন। তো প্রশাসন অনেক বড়, এত লোকজন, এত কিছু, এত সমস্যা, সেই সমস্যাগুলোর দিকে হয়তো নজর, এই দিকটা হয়তো কিছুটা আমাদের পক্ষে ভুলচুক হয়েছে, কিছুটা এড়িয়ে গেছি আমরা, কিন্তু শেষ পর্যন্ত তো আমরা নেমেছি, দেখছি কমে যাবে, আর চিন্তা নেই। গ্রামের কৃষকদের কথা উঠলো, কৃষকদের কথা তো এর আগে, অর্থাৎ চাষিদের কথা এর আগে বিক্রেতারাও বলছিলেন। তাই কাঁথি থেকে কৃষকরা তারা কি বলছেন, তাদের সমস্যা কি আদৌ লাঘব হচ্ছে, কি বলছেন শুনবো। অনেক টাকা সার ওষুধ লাগে, অনেক টাকা সারের জন্য আমরা সার ওষুধের জন্য মরে যাচ্ছি। যে কোনো সার আনতে গেলে 40 টাকার উপরে সার। লেদার ওষুধ নিয়েছি 550 টাকা একটা ওষুধের ফাইলের দাম, তাহলে আমরা বাঁচবো কি? যদি বাজারে যদি দাম না পান তখন কি হবে? তখন অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওষুধ দাম দিলে তো হবেই না অ্যাকচুয়ালি। আর সার ওষুধের যে রেট আমরা কিছু পাচ্ছি না, পয়সা রয়েছে। আমরা তা কি এই মাল যে বিকছি কোন রকম সংসারটা চালাতে পারছি, মানে এই যে ধরো ভালো মন্দ, পড়াশোনা, অসুখ বিসুখ, এটা তো সার দোকানে টাকা আমাদের পুরো বাকি হয়ে না কমলে আমরা বাঁচতে পারবো না, না কমালে একটু কম। যেরকম বাজার হবে সেদিন সেরকম বিক্রি হবে। কাঁচা সবজির ব্যাপার, আজকে 60 টাকা হচ্ছে, কালকে 40 টাকা হবে। লাভের পরিমাণ শাক সবজি, ওষুধ পত্রের যেভাবে খরচ প্রচুর হচ্ছে, যেরকম মাল, আর এই দামে কিন্তু চাষিদের পোষাচ্ছে না। ওই কোনো রকম দিন ঠালাই হচ্ছে, যতই উৎপাদন হচ্ছে, যতটুকু উৎপাদন হচ্ছে তাতে কোনো রকম দিনটা চালাচ্ছে। লাভের মুখ দেখছে ব্যবসায়িক খোড়ারাই, তারা যে দামে কিনছে আমরা যা দাম। অর্থাৎ গোড়াতেই গলত, কৃষকরা ধুঁকছেন এবং কৃষক আত্মহত্যার খবর এ বাংলায় কম নেই, অন্তত ঋণের বোঝা কাঁধে নিয়ে। তারপরে দাঁড়িয়েও আম জনতাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, আর ফরেরাজদের, অর্থাৎ ফরেদের দৌরাত্ম্য বজায় থাকছে। এখান থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন বা আলোচনার প্রসঙ্গ থাকবে। দেখুন, আমরা বাজারে যাব আমাদের পকেটের চাকা অনুযায়ী এবং রান্নাঘরের প্রয়োজন অনুযায়ী শাকসবজি কিনতে পারবো কিনা, কত দামে কিনতে হবে, সেটা আমরা রোজ ফেস করি। সকাল থেকে রাত অবধি আমাদের এটাই ভাবতে হয় যে কোন বেলা কি রান্না হবে, আর তার জন্য কি বাজার করবার প্রয়োজনীয়তা রয়েছে, আমার পকেটে কত টাকা রয়েছে। আর এই পকেটে কত টাকা রয়েছে ভাবতে গেলে যা বাজার দর, তাতে দাঁড়িয়ে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দায় ঠেলে দিচ্ছেন কেন্দ্রের ঘাড়ে। কেন, শুনি। লাস্ট 10 দিনে আমার মনে হচ্ছে দামটা আরো বেশি বেড়ে গেছে, নতুন গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর। হয়তো শেয়ার টেয়ারে টাকা তুলেছে বা পার্টি ফান্ডে টাকা দিয়েছে, কিছু একটা ব্যাপার হবে, আমি নাম করে বলছি না, বাট কিছু একটা হয়েছে যার জন্য সরাসরি মানুষের টান পড়েছে হেসেলে। এই 10 দিনে হঠাৎ করে সারা দেশে এত দাম বাড়লো কেন? পাইকারি মালের যোগান কমে গেছে কেন? প্রশ্ন এটাই, হেসেলে টান পড়ছে যদি কেন্দ্রের চাপানুতরে, কেন্দ্র সরকারের টালবাহানায়, তাহলে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এখনই এক ধাপে কোথাও 5 টাকা, কোথাও 10 টাকা বাজার মূল্য আবার পড়েও যাচ্ছে। দেখুন, যেমন আমার আপনার সুফলে, অর্থাৎ সঠিক বা ন্যায্য মূল্যে শাকসবজি কেনার ক্ষেত্রে, মাছ মাংস কেনার ক্ষেত্রে সুফল বাংলার স্টল রয়েছে, তেমনই সরাসরি কৃষকদের কাছ থেকে জিনিসপত্র কেনার ক্ষেত্রেও কিন্তু কৃষক মান্ডি রয়েছে, আর তাতেও তারা সুবিধে পান না। সারের দাম বাড়ছে, সারের কালোবাজারি বাড়ছে, শস্য বীমায় টাকা না পাওয়ার অভিযোগ রয়েছে কৃষকদের। অন্যদিকে বিক্রেতারা বলছে ফরে রাজের দৌরাত্মে তাদের জীবন নাজেহাল, আর আমার আপনার হেসেলে টান পড়ছে। দায় কার? সত্যি কি এই দায় এত দ্রুত ঝেড়ে ফেলা সম্ভব? মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে যদি দাম কমতেই শুরু করে, তাহলে সেই পদক্ষেপ আগে নেওয়া হলো না কেন? দেখা যাক পরবর্তী পরিস্থিতি কোন দিকে মোড় নেয়।